প্রত্যেক জাতির একটা ইতিহাস। যদি ঐক্যবদ্ধ হয় একটা পরিচয়, সেটাকে বাংলাদেশি জাতি। এই যে ঐক্যবদ্ধ করার একটা প্রতীক, একটা স্লোগান, একটা ভাবনা, একটা দর্শক উনি সামনে নিয়ে আসছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত উনি ভেবেছেন এই দেশটাকে এখন ঐক্যবদ্ধ করে যদি সামনের কাজে দিতে চায়, একটি গণতান্ত্রিক দেশ হতে হবে, বহুদলীয় গণতন্ত্র। এটা আমরা জানি। একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকারের মধ্যে প্রথম অধিকার হচ্ছে অর্থনৈতিক অধিকার। তার জীবনযাত্রা, তার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পেশা, যার যার অবস্থান থেকে সকলের জন্য একটা অর্থনৈতিক গণপ্রয়াণ। আরেকসাইড কথাটা বলছে, আমরা খেয়াল করে নেই, আমি জানি রমেশের কিন্তু অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলছে। আপনি রাজনীতিতে গণতন্ত্র করবেন, অর্থনীতিতে আপনি পৃষ্ঠপোষকতা করবেন, কিছু লোককে সুবিধা দেবেন, কিছু লোকের জীবনযাত্রা উন্নতি হবে, বাকি লোকের হবে না। অর্থাৎ অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। এটা বিএনপির সাহেবের চিন্তা। এটাকে আমরা নতুন মনে করছি গণতন্ত্রায়নের। অর্থনীতি করে রাজনীতিতে খালি গণতন্ত্র হবে। আবার এই জন্য অনেক কৃষকের কাছে গেছেন, শ্রমিকের কাছে গেছেন, যে ব্যক্তি মালিকানা তাদের কাছে গেছেন, ব্যবসায়ীদের কাছে গেছেন, পেশাজীবীদের কাছে গেছেন, সুশীল সমাজের কাছে গেছেন, সকলের কাছে গেছেন। অর্থাৎ এই লোকগুলোকে যদি আমরা বাংলার রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজনৈতিক কাঠামোয় আনতে না পারি, তাদের অবদান যদি না থাকে, তাহলে দেশ কিন্তু এগুলো সম্ভব। আরেকটা কথা আমি বলি, যেটা আমাদের উদ্ভাবন করা হচ্ছে, একটা দেশ কিন্তু সরকারি কর্মকর্তারা, পুলিশ, আর্মি, এরা জানেন এর পিছনে মূল শক্তি কি জানেন? এর পিছনে মূল শক্তি হচ্ছে জনগণের নির্বাচিত যে সরকারটা থাকে, যে জনগণ এই সরকারকে নির্বাচিত করে, সমর্থন করে, ওরা হচ্ছে মূল শক্তি। ওরাই মূল শক্তি। এবং এই শক্তির উপর ভিত্তি করে পুলিশ কাজ করে, এই শক্তির উপর ভিত্তি করে সরকারি কর্মকর্তারা কাজ করে, এই শক্তির উপর ভিত্তি করে সরকারের সমস্ত অ্যাপারেটাস কাজ করে। আমাদেরকে এখন অন্য শেখাচ্ছে থেকে এদের আগে যাদের শক্তির মাধ্যমে একটি সরকার পরিচালিত হয়, সেই শক্তি যদি না থাকে, আপনি সামনের দিকে এগোতে পারেন। এই জন্য বিএনপি নেতা কর্মীদের প্রতি আমার অনুরোধ, বিরোধী দলে যেভাবে আমরা একটা স্বৈরাচার, একটা ফ্যাসিস্টকে বিতাড়িত করে আমাদের সেই নাগরিক অধিকার, আমাদের নাগরিক মালিকানা ফিরিয়ে জন্য যুদ্ধ করেছি, আবার যদি বিএনপি সরকারে যায়, আমরা যদি মনে করি ও বিএনপি সরকারে গেছে, মুক্তি হয়েছে, আজকে হয়েছে, কোন দেশ চালাবে না, না, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। দেশ চালাতে হলে যে শক্তির ভিত্তিতে, যে সমর্থনের ভিত্তিতে, যে চিন্তার ভিত্তিতে, যে দর্শনের ভিত্তিতে নির্বাচিত হয়েছে, সকলকে সমানভাবে আগামী দিনের সরকারকে সহায়তা করতে হবে। যার যার জায়গা থেকে কাজ করতে হবে, ওইটাই হচ্ছে মূল সমর্থন। সরকারি কর্মকর্তার সমর্থন, পুলিশের সমর্থন, আর্মির সমর্থন, মূল সমর্থনের জায়গা হচ্ছে কিন্তু সেটা। আমাদেরকে ধারণ করবে চেয়ারম্যান সাহেব, আপনি দেখেন খাল খননে কেন জনগণকে সম্পৃক্ত করেছে? উনি তো সরকারিভাবে টাকা দিয়ে খালটা খনন করতে পারতেন না, কেন জনগণকে নিয়ে অনেক খালে নেমেছেন? উনি কেন প্রত্যেকটি রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করেছে? এটাই শক্তি, কিন্তু বাকি শক্তি হচ্ছে অতিরিক্ত শক্তি, এটা কিন্তু মূল শক্তি। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আমরা সেখান থেকে অনেক শুনে গেছি। একটা নির্বাচনের পরে একটি মন্ত্রী রাখবে, না একটি মন্ত্রী দেশ চালাবে, আমরা সবাই মিলে দেশ চালাবো।